আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সাইটের ফ্রন্ট ভিউ যেটা মানে ওটার ফুল ইন্টারফেস সম্পর্কে। একজন নিউ ইউজার হিসেবে আমি আগে সব ইউজার অ্যাকাউন্ট থেকে লগ আউট করে নিয়েছি, একদম সম্পূর্ণ একজন নতুন ইউজার হিসেবে এসে সাইটে কীভাবে কি কাজ করতো সেটা সম্পর্কে এখন আপনাদেরকে ডিটেলস দেখাচ্ছি। শুরুতেই যেখান থেকে শুরু করে সেভাবে দেখেন, আমি আপনাদের সাইটে খুব সিকিউর রেখেছি। দেখেন, কানেকশন ইজ সিকিউর রাখা, এটা এসএসএল সার্টিফিকেট বলে আমি সার্টিফিকেট দিয়ে রেখেছি আপনাদের সাইটে। অনেক সাইট দেখবেন যেগুলোতে এসএসএল সার্টিফিকেট এরকম দেওয়া থাকে না। যেমন আমি আমার ভার্সিটি সাইটটা যদি দেখাই, স্টুডেন্ট পোর্টালটা, এটা দেওয়া হয় আসলে সিকিউরিটির জন্য, কারণ সিকিউরিটি অনেকে একটা ইউআরআই দিয়ে পাস অনেক কিছু, অনেক ইনফরমেশন। যদি আমি ইউআরআইটা সিকিউর করে না রাখি তাহলে অনেক ইনফরমেশন লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সাইটই সিকিউর করে রাখে না। এই যে দেখেন, আমার ভার্সিটির সাইটটাই সিকিউর না, কানেকশন টু দিস সাইট ইজ নট সিকিউর। তো আমি সিকিউরিটির দিকটা মাথায় রেখে জায়গাটা সিকিউর করেছি। আসা যাক, এরপরে আসি। এটা হলো একটা সার্চ বক্স। সার্চ বক্সটা খেয়াল করেন, এখান থেকে ইউজার প্রোডাক্ট সম্বন্ধে সার্চ করতে পারবে। তারপর হোম পেজ, অ্যাবাউট, ভিডিও, গ্যালারি, বিরাট ক্যালকুলেটর, লগইন, সাইন আপ। আচ্ছা, ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট ফর। এরপরে শুরু হলো স্লাইডার পার্ট। স্লাইডারের ইমেজগুলো আমি ডেমো ইমেজ দিয়ে রেখেছি, আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন আপনাদের ব্যাকএন্ড থেকে। আমি ব্যাকএন্ডটাও দেখাবো, এর পরবর্তী ভিডিওগুলো ব্যাকএন্ড সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়া হবে। তো এরপরে আপনারা দেখেন এটা ইন্টারফেসটা দেখেন, প্রোডাক্টের ভিউটা এরকম থাকবে। তো আমি ফার্স্ট আসলাম, এই প্রোডাক্ট দেখলাম, আমি প্রোডাক্টে ঢুকবো এবং এটা কিনতে চাই। আমি প্রোডাক্টে ক্লিক করলাম। এই যে প্রোডাক্ট এসে বললো, এখানে ইমেজ আছে। তো দেখেন, এখানে দেওয়া আছে যে ফর পারচেস এনি অ্যাবভ প্রোডাক্ট ইউ শুড নো দ্য এসকিউ নাম্বার অফ ইউর ডিজাইরেবল প্রোডাক্টস ফর ফিল আপ ইউর পারচেস ফর। তো এটা দেওয়া হয়েছে এই জন্য যে এসকিউ নাম্বারটা কি আসলে একটা রোল নাম্বারের মতো। সাপোজ আপনার ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট থাকতে পারে, সেটা হাজারের উপরেও যেতে পারে। তো যদি এখন আপনাকে ইউজার যদি কোনো আইডেন্টিফায়ার কিছু না দিয়ে দেয়, তাহলে আপনি কীভাবে বুঝবেন যে প্রোডাক্টটা আসলে ইউজার কোন প্রোডাক্টটা চাচ্ছে? তো আমি এখানে এই জন্য বড় করে এই সিস্টেমটা এই জন্য বিল্ড আপ করতে হয়েছে আমাদেরকে। তো এখানে দেখেন বড় করে লেখাই আছে, ইউজার এখানে না বোঝার কিছু নাই, মানে বড় একটা হেডিং দিয়ে এখানে লিখে দেওয়া হয়েছে যে আপনাকে স্ক্রিন নাম্বারটা নোট করে নিতে হবে। আর স্ক্রিন নাম্বারগুলো এখানে দেওয়া আছে। সাপোজ আমি নাম্বারটা নোট করে নিলাম, এবার আমি এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। কপি করার সুযোগ সুবিধা আছে। তো কপি করে নেওয়ার পরে বা দেখে নিলেও হয়, এখন বাই নাওতে ক্লিক করলাম। কিন্তু কথা হলো যে আমাকে কিন্তু বাই নাওতে নিবে না, কারণ কি আমার অ্যাকাউন্ট নেই। অ্যাকাউন্ট ছাড়া কেউ তো আর প্রোডাক্ট কিনতে পারবে না। তো এখন আমার যেহেতু অ্যাকাউন্ট নেই, তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করা নেই, আমি অ্যাকাউন্টে চলে যাই। আচ্ছা, তো আমি এখন আর আমার অ্যাকাউন্ট যদি আগে করা আছে, আমি আর ওই অ্যাকাউন্টে ঢুকবো না। নতুন অ্যাকাউন্ট কীভাবে করবে, যারা একদমই নতুন অ্যাকাউন্টই নেই কোনো, তাদের থেকেই দেখায়। তো দেখেন, এখানে লস্ট ইউর পাসওয়ার্ড আছে। যদি কেউ আগের অ্যাকাউন্ট থেকে পাসওয়ার্ড ভুলে থাকে তাহলে এখান থেকে সে রিকভারি করতে পারবে। আর যদি অ্যাকাউন্ট নাই থাকে তাহলে দেখে কী করবে, রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে আসতো, তো আমি এখান থেকে অ্যাকাউন্ট করে নিই। রেজিস্টার নর্মাল দিয়ে দিচ্ছি। ইউজার নেম আপনারা জানেন যে ইউনিক হয়। ইউজার নেমটা একটু ওই যে ইমেল যেরকম ইউনিক হয়, ইমেল অ্যাড্রেস সেরকম ইউনিক করতে হয়। আচ্ছা, আমি এখানে একটা টেস্ট ইমেল খুলে রেখেছি টেস্ট করার জন্য, কারণ আমার আগে সবগুলো ইমেল দিয়ে অ্যাকাউন্ট করা হয়েছে, টেস্ট করা হয়েছে পর্যায়ক্রমে। তো আপনাদের দেখানোর জন্য একটা ইমেল খুলতে হয়েছে। গেল আমার ইমেল। আমি পাসওয়ার্ড দিয়ে রাখি, আপনাদের ইচ্ছা আপনারা যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। এরপর আছে কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা, এরপর আছে যে কাস্টমার আমার ইস্যুগুলোর সাথে, ধরেন অনেক সময় রিটার্ন পলিসি থাকে, অনেক প্রাইভেসি পলিসি থাকে, তো ওগুলোর সাথে সে অ্যাগ্রি করতেছে কিনা। তো কাস্টমারকে অবশ্যই অ্যাগ্রি করতে হবে। তো যাক, উনি অ্যাগ্রি করে দিলে এটা ফর্ম কমপ্লিট হয়ে গেল।
তারপর এখান থেকে জাস্ট সাইন আপে দিয়ে দিন। দেখেন রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনি একটু খেয়াল করবেন মেইলটা, এই দেখেন আমার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার সাথে সাথে মেইল চলে আসছে, তাই না? দেখেন আমার কিন্তু এখান থেকে ব্যাকিং থেকে কিছু করা হয় না, অটোমেটিকভাবে মেইল চলে আসছে। তো আমি এখন যাই, লগ ইনে যাই, লগ ইন করে নিই। আমার অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে। আমি কি দিলাম দেখেন, আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি যদিও। দেখেন তো পাসওয়ার্ড ভুলে গেলেও কোনো সমস্যা নেই, ইউজারের পাসওয়ার্ড এবং নিয়ে সব কিছু এখানে চলে আসছে। এই যে দেখছেন, আমি একটা মেইল এখানে দেই। মানে টোটালি ইউজার ফ্রেন্ডলি করে করা হয়েছে যাতে ইউজারের কোনো সমস্যাই না হয়। তো যাক, আমি এখন লগ ইন করলাম। আমি এই পাসওয়ার্ডটা ভুল করছি দিতে, তাই না? আচ্ছা, আমি আর একবার ট্রাই করি। দেখুন আমি তখন পাসওয়ার্ডটা দিতে ভুল করছিলাম। আচ্ছা যাই হোক, আমাদের এখন অ্যাবাউট পেজে চলে আসছে। আমাদের সম্পর্কে একটা আইডিয়া দিলে যে আসলে আমাদের কি আছে না আছে, তো এই সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য অ্যাবাউট পেজ নিয়ে আসছে লগ ইন করার পরে। জাস্ট আমাদের সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য এটা অ্যাবাউট পেজে রাখা হয়েছে, যে যাতে আমরা কাস্টমার আমাদের সম্পর্কে একটা আইডিয়া পাই। যাই হোক, আমি আবার হোম পেজে চলে যাচ্ছি, এখান থেকে আবার বাইরে হতে যাচ্ছি। কাস্টমার ব্যাকে আসতেও পারতো, তা আমি ব্যাকে আসলাম না, আমি সরাসরি এইভাবে করলাম, বা ওইখানেও সিস্টেম করা ছিল। যাই হোক, এটা আবার নিলাম, দিয়ে কতগুলো নিলাম, বাইরে হতে যাচ্ছি। এবার দেখেন বাইনাউতে কি আসে। এই দেখেন বাইনাউতে কিন্তু এবার ফর্ম চলে আসছে, এবং আমার যে অ্যাকাউন্টে লগ ইন করা আছে সেই অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, জাস্ট ফোন নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেখেন আমার যদি আগের ফোন নাম্বারের সাথে এই ফোন নাম্বারটা আমি আগে ইউজ করছিলাম, তো এটার সাথে আমার অ্যাড্রেসগুলো দেওয়া ছিল যেরকমভাবে টেস্টিংভাবে, তো আমার ফোন নাম্বার যদি আমার একবার দেওয়া থাকে সেটা কিন্তু অটোমেটিকভাবে চলে আসবে। আর কাজ এখন ফোন নাম্বার চেঞ্জ করার প্রয়োজন হইতে পারে, বা হইতে পারে আমার এই ফোন নাম্বারটা নাই, বা আমি অন্য একটা অ্যাড্রেস নিতে চাচ্ছি, যার জন্য অ্যাড্রেসের বারটা এখানে রাখা হয়েছে। বাট যদি কেউ ফোন নাম্বারটাই শুধু পিক আপ করে তাহলে সাথে সাথে পুরো অ্যাড্রেসটাই চলে আসবে। তো আমি এখানে স্কেল নাম্বারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে প্রোডাক্টের কোয়ান্টিটি আমি কত পিস নিতে চাচ্ছি, আমি সাপোজ 10 পিস নিচ্ছি। তো এখানে দিলাম, টিক দিয়ে দিলাম, প্রাইভেসি পলিসিতে কনফার্ম করে দিলাম। আচ্ছা, প্রাইভেসি পলিসিটা সব জায়গায় দেওয়া হয়েছে, কারণ এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। আপনারা জানেন সব ই কমার্স সাইট বা সব কিছু প্রাইভেসি পলিসিটা দিতে হয়, কারণ আমার রিটার্ন ইস্যু থাকে, অনেকগুলো ইস্যু থাকে, তো সেগুলোর জন্য প্রাইভেসি পলিসিটা কাস্টমার থেকে নিয়ে নিতে হয়। এই জন্য আমরা রাখছি এখানে। দেখেন, হাই ইউর অর্ডার ইজ কনফার্ম, থ্যাংক ইউ ফর পারচেস ভায়া লেডিবার্ড, উই আর রিসিভ ইউর অর্ডার। আচ্ছা, এই দেখেন আমার কিন্তু আর একটা মেল চলে আসার কথা দেখে আসছে। হ্যাঁ, এই যে চলে আসছে, দেখেন থ্যাংক ইউ ফর পারচেস। আমার আইটেমের স্কেল নাম্বার চলে আসছে, কোয়ান্টিটি চলে আসছে, বুঝছেন? সব কিছু কিন্তু অটোমেটিকভাবে চলে আসছে। তো এই গেল হোম পেজ এবং বাইরে নেওয়ার ব্যাপার। এরপরে থাকে আমাদের অ্যাবাউট পেজ। দেখেন অ্যাবাউট পেজটি ডিজাইনটা দেখেন, এই যে আমরা অ্যাবাউট পেজ, এখানে আমরা আমাদের সম্পর্কে যা আছে, আমাদের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন বা যা নর্মালি আমরা একজন আমাদের সাইটে আসলে আপনি যা জানাইতে চাই তাদেরকে তো আমাদের সম্পর্কে, তো ওইটা আমরা এখানে দিয়ে দিতে, এগুলো সবই ব্যাক থেকে আপনি মেনটেন করতে পারবেন। আমরা ব্যাকেন্ডের ভিডিওটা দেওয়া হবে পরে। আচ্ছা যাই হোক, এবার আসছে ভিডিও পেজ। তো ভিডিও পেজ সম্পর্কে আপনাদেরকে একটু বলি। ভিডিও পেজে যেটা আছে দেখেন, একটা ভিডিও পেজের এই জিনিসগুলো সবগুলো কিন্তু ইউটিউব থেকে আসতেছে। কারণ ইউটিউব থেকে ভিডিওটা আনা হয় এই কারণে, ইউটিউব একটা আপনার সবাই জানে যে ইউটিউব একটা কত বড় অ্যাপস মানে কোম্পানি। তো ইউটিউবের হোস্টিংয়ের জায়গাটা অনেক বেশি। তো আমরা দেখা যায় যে একটা হোস্টিংয়ের
একটা ভিডিও হোস্টিং করতে আমাদের অনেক এমবির প্রয়োজন হয়, অনেক ভিডিও আছে যে 1 GB 2 GB চলে যায়। আমার একটা 2 GB হোস্টিং এর একটা ভিডিও আপলোডের জন্য যদি আমি আমার পার্সোনাল সার্ভার ইউজ করি, তো বুঝতে পারতেছেন যে আমার কত জিবি হোস্টিং আসলে প্রয়োজন। তার জন্য বেশি আর লোডিং টাইমের একটা ব্যাপার থাকে। আমি যদি ভিডিও আমার নিজস্ব সার্ভারে রাখি তখন ওই আমার সার্ভারে ওটা ক্যাশ ফাইল হিসাবে থাকে, তার জন্য লোডিং নিতেও টাইম লাগে। বেশি সব ক্ষেত্রে ডেভেলপাররা যেটা করতে চায়, নিজস্ব হোস্টিং এ ইউজ না করে তারা ইউটিউব ইউজ করে ওই ভিডিওটা এখানে জাস্ট করে দেয়। এটা আমাদের ব্যাকএন্ড সিস্টেমে দেখানো আছে যে আপনি ইউটিউব থেকে ভিডিওটা কীভাবে ইজিলি এখানে করতে পারেন। এটা কোনো পেনই নাই, শুধু ইউটিউব ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবেন, সাথে সাথে এটা চলে আসবে। তো এখানে আপনাদের কোনো পেন নিতে হবে না, শুধু লিঙ্কটা এখানে দিলেই হবে। আর যার জন্য ইউটিউব অনেকটা ইউটিউব থেকে করা হয়। এটা মেনলি বড় বড় যারা আছে, সাপোজ ধরেন যে খুব বড় হোস্টিং কোম্পানি লাইক ফেসবুক, যারা ফেসবুকের ইউটিউব প্রয়োজন হয় না, ওরা নিজেরাই হোস্টিং এর ব্যবস্থা করে নিয়েছে আলাদা। কিন্তু এছাড়া যত কোম্পানি আছে বেশিরভাগ প্রায় সব কোম্পানি ইউটিউবের হোস্টিং সুবিধাটা ইউজ করে। তো যাই হোক গেল ইউটিউব, আপনি নর্মাল ইউটিউব চ্যানেল আপলোড করবেন, ওখান থেকে এখানে দিবেন। এক জায়গায় আপলোড করলে আপনার দুই জিনিস হয়ে যাইতেছে, এখানে আপনার কোনো আলাদা পেন নিতে হইতেছে। তো এই গেল একটা, এই হলো আমাদের ফুটার ইয়াটা। এটা সব পেজ সেম, মেনুগুলো আছে আছে জাস্ট একটু দেখে নেবেন। ওই আগের পেজের মতো যেভাবে ডেমো দেখানো হয়েছে ওইভাবে করা হয়েছে সব কিছু। আচ্ছা, তারপর আসে গ্যালারি। আপনি একটা গ্যালারি চাচ্ছিলেন, তো গ্যালারিটাও দেওয়া হয়েছে। এখানে ইমেজগুলো আপনি আপলোড করতে পারবেন। এখানে একটা ইয়া আছে, ক্যারোসেল আছে, এটা স্লাইড করবে। এই যে দেখেন স্লাইড করতেছে। তো তারপর আসে ক্যালকুলেটর। এই তো ক্যালকুলেটরটাও এখানে আছে, এখানে দিলে ক্যালকুলেট হয়ে যাবে। দিলাম একটা ডেট দেওয়া আছে, আমি এখানে ক্যালকুলেট দিই। এখান থেকে ডেট সিলেক্ট করে নিতে পারবো, যে আমার টাইমিংটা চলে আসছে। তো এই অল ওভার ভিউ ছিল এখানে। ও আর একটা জিনিস, যেটা এই যে এই আইকনটা, এখান থেকে আপনার ইউজার চাইলে, যে আমি এখন লগ ইন করা আছে, আমি চাইলে আমার ইনফরমেশনগুলো চেক করতে পারবো, যে রেজিস্ট্রেশন কবে করছি বা পেমেন্ট অপশন পার্সোনাল ডিটেলসগুলো চেক করতে পারবো। বা একজন ইউজার সরাসরি এসেও এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবে। এটা ইউজারের সুবিধার জন্য করা হয়েছে। আর এই জিনিসগুলো যেগুলো আমরা তো নর্মাল কন্টেন্ট দিচ্ছি, কারণ এমনিতে তো সব কন্টেন্ট লেখা সম্ভব হয় না, ছবি টবি সব কিছু হয়তো দেওয়া সম্ভব হয় না। তো আপনি এগুলা তো আপনাদের মতো করে দিয়ে নেবেন, এই ফার্স্ট দুটার মতো করে। এগুলো কোনো পেন নেওয়ার কিছু নাই, আপনার সাইটটি একটু দেখে নেবেন। আর এখানে আপনি স্লাইডারে যত খুশি তত ইমেজ অ্যাড করতে পারবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তবে সবচেয়ে বেটার হবে গিয়ে যে 2 বা 3টে ইমেজ অ্যাড করা। আচ্ছা যাক, এই থাকলো আপনার আজকে আমাদের ওভারভিউ ফন্ট ইন সম্পর্কে। তো যদি আপনাদের আরও কিছু জানা থাকে আমি এটা দেখিয়ে দিব। আর এরপরে যে ব্যাকিং সম্পর্কে, ওটা আমার পরবর্তী ভিডিওতে দেখানো হবে, যে আপনারা এই পুরো জিনিসটা ব্যাকিং থেকে কীভাবে মেনটেন করবেন, এটা পরবর্তী ভিডিওগুলোতে আপলোড দেওয়া হবে। আমি আর এই ভিডিওটা বেশি বড় করছি না, এটা এখানে করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।